প্যারাগন লেদারের শেয়ার সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে কোম্পানিসহ ২০ জনকে আসামি করে ২০০১ সালে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অভিযোগ, আসামিরা প্যারাগন লেদারের জাল শেয়ার সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। পরে এসব জাল সার্টিফিকেট বাজারে এলে বিপুল সংখ্যক বিনিয়োগকারী তা কিনে সর্বশান্ত হন। তাদের মধ্যে মূল উদ্দেশ্য ছিল তারা প্যারাগন লেদার ফুড ইন্ডাস্ট্রিজ জাল সার্টিফিকেট ফরেন এক্সচেঞ্জ শাখা, পূবালী ব্যাংক, মতিঝিল শাখা জমা দিয়ে তারা ২০ লক্ষ টাকা করে লোন গ্রহণ করেছিলেন, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশের 17 ধারার লঙ্ঘন। বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির কার্যক্রম শুরু হলেও আসামিরা ছিলেন পলাতক। কিন্তু সোমবার ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এরা হলেন কোম্পানির চেয়ারম্যান এম এ সালাম, কর্পোরেট অ্যাডভাইজার আব্দুস সালাম, অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, শেয়ার অফিসার এস এম জুনায়েদ বাগদাদি ও কম্পিউটার অপারেটর হেমন্ত বাইন। এই মামলার ১৭ জন আসামি শুরু থেকে পলাতক। তার মাঝে প্যারাগন লেদারের চেয়ারম্যান যিনি এম এ সালাম সাহেব, উনি সহ আরও ৪ জন, মোট ৫ জন আসামি মাননীয় আদালতে সারেন্ডার পিটিশন দিয়েছেন। অবজারভেশন বলেছেন যে আসামিরা শুরু থেকে পলাতক ছিল এবং এরা আদালতের প্রতি সম্মান দেখায় নাই। মামলার সন্তুষ্ট হয়ে আসামিদের জামিন বাতিল করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই মামলায় ২০ আসামির মধ্যে ২ জন জামিনে আছেন, বাকি ১২ জন রয়েছেন পলাতক। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।